এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের যতগুলো সন্তান থাকবে, ছেলে হোক বা মেয়ে হোক, আমি বলতেছি না যে আপনার ছেলেকে আলেম হতে হবে, আমি বলছি না আপনার মেয়েকে আলেমা হতে হবে, আমি বলবো না আপনার সন্তানকে হাফেজ হতে হবে, আলেম হতে হবে, মুহাদ্দিস হতে হবে, শাইখুল হাদিস হতে হবে। যতটুক শিক্ষা গ্রহণ না করলে, যতটুক শিক্ষা অর্জন না করলে দুনিয়াতে চলা যাবে না, ততটুকু এলেম শিক্ষা করা প্রত্যেক নর নারীর জন্যই ফরজ। এই জন্য তো আমাদের নবী বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক নর নারীর জন্যই ফরজ। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভেতরে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? না না, মুসলমান কখনো এক হতে পারে না। এখন কথা হলো রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জানে এবং কাদেরকে জানে না, এটা কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা এখানে কোন কথা বললেন? আল্লাহ তাআলা বলতেছেন, যারা ধর্মের জ্ঞান জানে আর যারা ধর্মের জ্ঞান জানে না, যারা ইলম অন্বেষণ করলো আর যারা করলো না, তারা কিন্তু উভয় সমান হতে পারে না। ও বন্ধু, আজকে আমাদেরকে জানতে হবে আল্লাহ তাআলা কোন দিকে আমাদেরকে ডাকতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কোন কথাটা বুঝাইতে চাচ্ছেন। আজকে আমরা মুসলমান, আজকে আমরা মুসলমান ঘরের জন্ম, আজকে আমরা, আমাদের নাম আব্দুর রহমান, আমাদের নাম আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার। ও মুসলমান, আজকে আমরা এত সুন্দর সুন্দর নাম রাখলাম, কিন্তু মুসলমানের মুসলমানিত্ব আমাদের ঠিক নাই। মুসলমানের মুসলমানিত্ব শুধু নামের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। ও বন্ধু, যার কারণে কবির ভাষায় কবি বলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খোদ বদস্তে খাজাদাদান। শুধু মুসলমানের নাম শুধু আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার নাম থাকলেই মুসলমান হওয়া যায় না রে মুসলমান। ও বন্ধু, আমাদেরকে মনেই রাখতে হবে, আমরা যেহেতু মুমিন মুসলমান, আমরা যেহেতু ইমানদার, আমরা শুধু নামে ইমানদার থাকলে চলবে না, এরকম কামের ইমানদার হতে হবে, কামেল পরিপূর্ণ ইমানদার হতে হবে। ও মুসলমান, ও তারাকুস থানার মুসলমান, আপনাদেরকে বলে যাই রে বন্ধু, আজ থেকে নিয়ে প্রায় এরকম ১,৫০০ বছর পূর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলে গেলেন আর আমাদেরকে কি ধরে রাখতে বললেন, আজকে আমরা সেগুলোই বাদ দিয়ে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আজকে যে আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে, কোরআনকে আমাদেরকে ধরে রাখতে বলা হয়েছে, এবং হাদিসকে আমাদেরকে, সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে, কিন্তু আজকে আমরা কোরআন হাদিসকে দূরে রাখার কারণে একের পর এক আযাব আর গজব, একের পর এক নিমেষের ভেতরে আমাদের দুনিয়ার ভেতরে এরকম একের পর এক আযাব গজব আসতেছে, যার কারণে আমরা দেখতে পাই যে দেখেন মুসলমানের কি অবস্থা, ফিলিস্তিনের ভেতরে কি রকম অবস্থা, এরকম গাজার ভেতরে মুসলমানদের কি অবস্থা। আজকে মুসলমানরা যেখানেই সেখানে মার খাচ্ছে, একমাত্র কারণ হলো আমাদের মুসলমানের মুসলমানিত্ব ঠিক না থাকার কারণে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده
الرسول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب रौनक बदने समारा आज कवाकिब करदाइम रौनक बदने समारा आज कवाकिब करदाइम रौनक बदने जमीरा आज उलामा करदाइम यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি ঘোষণা করে দেয় ও দুনিয়ার মানুষ আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুড নিউজ দিয়ে দেয় আমাদের জন্য সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন নে মুসলমান আজকে যদি আমরা সেটাকে আমল না করি ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে ডাক দিয়ে বলে যান ও আমার উম্মত ও আমার উম্মতিরা তোমরা যেখানে দেখবা জান্নাতের বাগান ওই বাগানের ভেতরে তোমরা প্রবেশ করবা ওই বাগানের ভেতরে তোমরা ঢুকে যাবা ঢুকে যাওয়ার পর ও মুসলমান আমাদের লাভ কি হবে আমাদের ফায়দা কি হবে রে মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন এরকম কোরআনের কোন মজমার ভেতরে তোমরা প্রবেশ করবা যখন কোনো কোরআনের এরকম বাগানের ভেতরে তোমরা প্রবেশ করবা প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বলেছেন যখন কোনো মানুষ কি করবে কোরআন শোনার জন্য কোরআন শ্রবণ করার জন্য এরকম কোরআনের বাগানের ভেতরে প্রবেশ করে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করবেন আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা এবং বান্দীদের যতগুলো সগরা গুনাহ আছে আল্লাহ তাআলা নিমিষের ভিতরে মাফ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে যেহেতু আমরা যখন কোরআনের মজমার ভেতরে প্রবেশ করলাম কোরআনের ভেতরে যখন আমরা প্রবেশ করলাম প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের যতগুলো এইরকম ছোটোখাটো গুনাহ আছে সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা কি করবেন মাফ করে দিবেন শুধু মাফ করে দিয়েই ক্ষান্ত করেন নাই আল্লাহ তাআলা বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ যখন কোনো বান্দা এরকম কোরআনের বাগানের ভেতরে প্রবেশ করবেন কোরআনের বাগানের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যখন কোনো মানুষ কোরআনের আলোচনা শুনতে থাকবে আলোচনা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করেন রে মুসলমান আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দীদের কি করেন ইমানের তারাক্কি করতেই থাকেন ইমানের ব্যাটারি চার্জ হইতেই থাকে ইমানের তারাক্কি হতেই থাকে ইমান আমাদের বাড়তেই থাকে আর যদি আমরা কি না করে কোরআনের যদি আমরা আলোচনা যদি না শুনি কোরআনের কথাগুলো যদি আমরা শ্রবণ না করি না করার কারণে কি হবে রে মুসলমান
কোরআন থেকে আমরা যত দূরে থাকব তত আমাদের ইমানটা মাইনাস হতে থাকবে, আর যত আমরা কোরআনের দিকে অগ্রসর হতে থাকব তত আমাদের এর ইমানের নূর বাড়তেই থাকবে, ইমানের ব্যাটারির চার্জ হতেই থাকবে। এই জন্য মুসলমান, এই যে একটি মাদ্রাসা, সুন্দর একটি মাদ্রাসার বাগান, এই মাদ্রাসা তারা করেছেন আমাদের বড় ভাই ওয়াহিদুল ইসলাম সাহেব। এই মাদ্রাসার ভিতরে আমরা কি করব, ছোট্ট ছোট্ট যতগুলো বাচ্চা আছে, আমাদের যতগুলো সন্তান আছে এখানে ভর্তি করাবো। এখানে ভর্তি করে কি করব, দ্বীন ইলম শিক্ষা করার জন্য আমাদের সন্তানগুলোকে দান করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম তলব করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ। আরেক হাদিসের ভিতরে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হলো তোমরা কি করো, পৌঁছিয়ে দাও। আমার পক্ষ হইতে একটি যদি বাণীও তোমাদের কাছে জানা থাকে, তোমাদের ভিতরে থাকে, তাহলে কি করবেন, একটি বাণী হলো অমুক ব্যক্তির কাছে কি করতে হবে ভাই, পৌঁছিয়ে দিতে হবে, আমাদেরকে দাওয়াত দিতে হবে। যতটুকুন আমি জানি ততটুকুন আমাদেরকে নিজ দায়িত্বে পৌঁছিয়ে দিতে হবে। এই জন্য কবি বলেছেন, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মিসলে গুল, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মিসলে গুল, সদ ইসমে তলাবা হাই বুলবুল। মাদ্রাসাটা হলো কি একটা জান্নাতের বাগান, মাদ্রাসাটা হলো কি জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের ফুল হলো ছাত্ররা, আর এই বাগানের মালি হলো উস্তাদ হুজুরেরা, যারা দিন রাত 24 ঘন্টা তারা কি করে, ছাত্রদেরকে দেখভাল করে, দেখাশোনা করে, তাদেরকে কষ্ট করে শিক্ষা দান করতেছেন, শিক্ষা প্রদান করতেছেন। এই জন্যে আজকে যে এখান থেকে যে কয়জনেই হোক, আজকে এখান থেকে কি করা হবে, তাদেরকে দস্তারে ফজিলত দেওয়া হবে, মাথায় পাগড়ি দেওয়া হবে। এই যে মাথায় পাগড়ি সম্মানের একটা দুনিয়াতে এটা সম্মান প্রদান করা হবে, আর যেটা প্রদত্ত সম্মান, আল্লাহ প্রদত্ত সম্মান, সেটা হবে আখিরাতে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যতগুলো সন্তান থাকবে, ছেলে হোক বা মেয়ে হোক, আমি বলতেছি না যে আপনার ছেলেকে আলেম হতে হবে, আমি বলছি না আপনার মেয়েকে আলেমা হতে হবে, আমি বলবো না আপনার সন্তানকে হাফেজ হতে হবে, আলেম হতে হবে, মুহাদ্দিস হতে হবে, শাইখুল হাদিস হতে হবে। যতটুক শিক্ষা গ্রহণ না করলে, যতটুক শিক্ষা অর্জন না করলে দুনিয়াতে চলা যাবে না, ততটুকুন ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর জন্যই ফরজ। এই জন্য তো আমাদের নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম তলব করা প্রত্যেক নর নারীর জন্যই ফরজ। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? না না, মুসলমান কখনো এক হতে পারে না। এখন কথা হলো রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জানে এবং কাদেরকে জানে না, এটা কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা এখানে কোন কথা বললেন? আল্লাহ তাআলা বলতেছেন, যারা ধর্মের জ্ঞান জানে আর যারা ধর্মের জ্ঞান জানে না, যারা ইলম অন্বেষণ করলো আর যারা করলো না, তারা কিন্তু উভয় সমান হতে পারে না। ও বন্ধু, আজকে আমাদেরকে জানতে হবে আল্লাহ তাআলা কোন দিকে আমাদেরকে ডাকতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কোন কথাটা বুঝাইতে চাচ্ছেন। আজকে আমরা মুসলমান, আজকে আমরা মুসলমান ঘরের জন্ম, আজকে আমাদের নাম আব্দুর রহমান, আমাদের নাম আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার। ও মুসলমান, আজকে আমরা এত সুন্দর সুন্দর নাম রাখলাম, কিন্তু মুসলমানিত্ব আমাদের ঠিক নাই। মুসলমানিত্ব শুধু নামের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। ও বন্ধু, যার কারণে কবির ভাষায় কবি বলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনামে খোদ বদস্তে খাজাদাদান। শুধু মুসলমানের নাম শুধু আব্দুর রহমান,
আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার নাম থাকলেই মুসলমান হওয়া যায় না রে মুসলমান। ও বন্ধু, আমাদেরকে মনেই রাখতে হবে, আমরা যেহেতু মুমিন মুসলমান, আমরা যেহেতু ইমানদার, আমরা শুধু নামে ইমানদার থাকলে চলবে না, এইরকম কামের ইমানদার হতে হবে, কামেল পরিপূর্ণ ইমানদার হতে হবে। ও মুসলমান, ও তারাকুস থানার মুসলমান, আপনাদেরকে বলে যাই রে বন্ধু, আজ থেকে নিয়ে প্রায় এইরকম 1000 বছর পূর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলে গেলেন আর আমাদেরকে কি ধরে রাখতে বললেন, আজকে আমরা সেগুলোই বাদ দিয়ে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আজকে যে আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে, কোরআনকে আমাদেরকে ধরে রাখতে বলা হয়েছে, এবং হাদিসকে আমাদেরকে, সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে, কিন্তু আজকে আমরা কোরআন হাদিসকে দূরে রাখার কারণে একের পর এক আযাব আর গজব, একের পর এক নিমেষের ভেতরে আমাদের দুনিয়ার ভেতরে এরকম একের পর এক আযাব গজব আসতেছে, যার কারণে আমরা দেখতে পাই যে দেখেন মুসলমানের কি অবস্থা, ফিলিস্তিনের ভেতরে কি রকম অবস্থা, এরকম গাজার ভেতরে মুসলমানদের কি অবস্থা। আজকে মুসলমানরা যেখানেই সেখানে মার খাচ্ছে, একমাত্র কারণ হলো আমাদের মুসলমানিত্ব ঠিক না থাকার কারণে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের মুসলমানিত্ব ঠিক থাকতো, আজকে যদি আমরা মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে পারতাম, তাহলে মুসলমানরা কখনো মায়ের খেত না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ভাই শুধু মুসলমান নাম থাকলেই চলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হলো তোমরা কি করে দাও, পৌঁছাইয়া দাও, মানুষের কাছে জানিয়ে দাও, মানুষের কাছে বলে দাও, মানুষের কাছে পৌঁছিয়া দাও। যদি তোমার মুখের মাধ্যমে, বয়ানের মাধ্যমে হয় তাও তুমি পৌঁছাইয়া দাও, যদি তোমার হাতে শক্তি থাকে লেখনির মাধ্যমে তারপরেও তুমি পৌঁছিয়ে দাও, যেমন কোনো মাধ্যমে হোক তুমি পৌঁছিয়ে দাও। ও বন্ধু, যার কারণে আমাদের বড় ভাই ওয়াহিদুল ইসলাম সাহেব এরকম আপনাদের গ্রামে সুন্দর একটি জান্নাতের বাগান মাদ্রাসা তৈরি করেছেন। ও বন্ধু, আজকে অনেকের প্রশ্ন জাগে যে মাদ্রাসা আবার কি জিনিস, মাদ্রাসা আবার কোথা থেকে চলে আসলো রে বন্ধু। ও মুসলমান, এই বিষয়টা সামনে উপস্থাপনা করেই আমি শেষ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম আসহাবে সুফা নামক একটি মাদ্রাসা ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সাহাবীদেরকে দরস দিতেন, সাহাবীদেরকে কি করতেন, কোরআন হাদিসের আলোচনা করতেন, এরকম কোরআন হাদিসের বক্তব্য শুনাইতেন, এরকম সাহাবীদেরকে শুনাইতেন, কেতাবাতে পড়াইতেন, কোরআন সুন্নাহর আলোকে তাদেরকে এরকম কি করতেন, সর্ব অবস্থায় তাদের জীবন কিভাবে পরিপূর্ণ করা যায়, জীবন কিভাবে এরকম সেটিং ফিটিং করা যায়, দুনিয়াতে কিভাবে তারা চলবে, এই বিষয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 সাল জিন্দেগিতে এরকম সাহাবীদেরকে এরকম পুরো পরিপূর্ণভাবে তাদেরকে শিখিয়ে দিয়েছেন। ও মুসলমান, ও তারাকুস থানার মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইরকম সাহাবীরা কি করতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা কি করতেন, আসহাবে সুফা নামক মাদ্রাসায় তারা পড়ে থাকতেন। আসহাবে সুফা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসহাবে সুফা নামক একটি মাদ্রাসা ছিল। ওটা ছিল মসজিদে নববীর বাউন্ডারি, মসজিদে নববীর যেটা বারান্দা বলা হয়, এটাকেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, আসহাবে সুফা নাম দিয়েছিলেন, নামকরণ করা হয়েছিল তৎকালীন জামানায়। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কিছু সাহাবীরা 24 ঘন্টা তারা কি করত, সব সময় তারা কি করত, তারা দিনের কাজ, দিনের আলোচনা, দিনের কথাবার্তা, দিনের কোরআন হাদিস নিয়ে তারা সব সময় ব্যস্ত ছিল। এক ছিল মুহাজির, কিছু ছিল আনসার। মুহাজিররা সব সময় কি করত, সব সময় তাদেরকে নুসরত করত, সহযোগিতা করত, আর আনসাররা কি করত,
কোরআন হাদিস নিয়ে সবসময় ব্যস্ত থাকতো, তারা সবসময় কোরআন হাদিস মোতালা নিয়ে ব্যস্ত থাকতো, কোরআন কারিম নিয়ে এরকম গবেষণা করতো। যেমন রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কি করেছিলেন, ইনি সবসময় কোরআন হাদিস নিয়ে গবেষণা করতেন। নিত্য নতুন কীভাবে এরকম হাদিসকে গবেষণা করে সংকলন করা যায়, এগুলো নিয়েই তারা ব্যস্ত ছিল। তারা যখন এই কাজ নিয়ে ব্যস্ত ছিল, আর কিছু মানুষ ছিল তারা দুনিয়ার কাজকর্ম করত, তারা চাষাবাদ করত, তারা ব্যবসা বাণিজ্য করত, তারা এরকম বিভিন্ন মাঠে ঘাটে কাজ করত। এটাও এক শ্রেণীর লোককে চাষাবাদ করতে হবে, ক্ষেত খামার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। আর এক শ্রেণীর লোককে কি করতে হবে, মাদ্রাসার ভেতরে থেকে দ্বীনের ইলম চর্চা করতে হবে, দ্বীনের কথাবার্তা শ্রবণ করতে হবে, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনের জ্ঞান অর্জন করার পর তারা কি করবে, বিশ্বের এবং দেশের বিভিন্ন আনাচে কানাচে গিয়ে তারা দ্বীনের কথাবার্তাগুলো, দ্বীনের আলোচনাগুলো, দ্বীনের কথাগুলোকে লেখনির মাধ্যমে, দ্বীনের কথাগুলোকে বয়ানের মাধ্যমে, দ্বীনের কথাগুলো এরকম বই আকারে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে এবং বিভিন্ন দেশে ছড়িয়ে দেবে। এটাই ছিল তাদের কাজ, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এবং দ্বীনের যেটা খাঁটি, যেটা দ্বীনের উদ্দেশ্য, যেটা দ্বীনের যেটা পরিপূর্ণ যেটা উদ্দেশ্য ছিল, সেটাই হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল দ্বীন নিজে শিক্ষা গ্রহণ করা, দ্বীন নিজে অর্জন করা এবং সাহাবীদের মাঝে বিতরণ করা। এবং সাহাবীরা সেখান থেকে অর্জন করে সাহাবীরা এরকম কি করছেন, ওনারা তার তাবিনদেরকে শিক্ষা দিয়েছেন। তারপরে তারা কি আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, এইভাবে প্রজন্মর পর প্রজন্ম এরকম আস্তে আস্তে আমাদের পর্যন্ত যখন এই দিন চলে আসলো, আজকে আমরা কি করলাম, এই যে মাদ্রাসা, 4 দেয়ালের মাদ্রাসা আমরা কি করলাম, গড়িয়ে ফেললাম। তাহলে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা এটা কিন্তু নতুন কোনো বিষয় নয়, এটা কোনো নতুন কোনো বিষয় নয় যে হুজুররা যে মাদ্রাসা করে এটা কোথা পাইল, অনেকে প্রশ্ন করে। তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই চলে আসছে। ওই যে মসজিদ নববী থেকে, আসহাবে সুফফা থেকে মাদ্রাসা, ওখান থেকে আজ অবধি চলে আসতেছে। তারপরে কি হলো, আমাদের ভারত উপমহাদেশে যেটা হলো দারুল উলুম দেওবন্দ, ওখান থেকে তারপরে বাংলাদেশের মধ্যে হাটহাজারি, তারপর এখান থেকে আস্তে আস্তে এরকম শাইলবাড়ি, আস্তে আস্তে দারুল উলুম সৈয়দপুর দারুল উলুম, তারপরে জামিয়া আরাবিয়া, এরকম আস্তে আস্তে করে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে এই মাদ্রাসাগুলো যে ছড়িয়ে ছিটে আছে, এটা নতুন কোনো বিষয় নয়। এটা হলো ওই প্রাচীনতম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাতে করা আসহাবে সুফফা মাদ্রাসা, ওই মাদ্রাসার সিলসিলা আজ অবধি চলে আসতেছে। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার সিলসিলা জারি থাকবে। এই জন্য আমাদেরকে সকলকে এই মাদ্রাসার সঙ্গে জুড়ে থাকতে হবে কি হবে না ভাই? অবশ্যই থাকতে হবে। আজকে যদি আমরা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি, আজকে যদি আমরা মাদ্রাসার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করি, আজকে যদি আমরা মাদ্রাসাকে বলি, মাদ্রাসাগুলোকে যদি বলি বোমা গড়ার কারখানা, এরকম এখানে আজে বাজে জিনিস তৈরি হয়, তাহলে কিন্তু আমরা একটা ভুল মন্তব্য করলাম। এই জন্য কোনো জিনিসকে মন্তব্য করার আগে যাচাই করতে হবে, জাস্টিফাই করতে হয়। এই জন্য কোনো জিনিসকে না জানার আগে কি করতে হয় না, মন্তব্য করা যায় না। কোনো জিনিসকে মন্তব্য করে কি করা যায় না, সীমাবদ্ধ রাখা যায় না। এই জন্য বলবো, এইরকম তারাগঞ্জ থানার মুসলমান, আজকে আপনাদেরকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ সাথে একটা কথা বলতে যাই যে আজকে এই যে আমাদের হাফেজ মাওলানা ওয়াহিদুল ইসলাম সাহেব আপনাদের এই নিষ্কর এলাকায় যে একটি মাদ্রাসা করেছে, এটা কি করে ভুল করেছে? কখনোই নয়। সুন্দর একটি বাগান তৈরি করেছেন, জান্নাতের বাগান। এই জন্য আপনাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে যদি থেকে থাকে, এখানে কি করবেন, আপনাদের সন্তানগুলোকে দেবেন কোরআনী শিক্ষায় শিক্ষিত হবে। তারপরে আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আপনার যেটা ইচ্ছে সেটাই বানান। কিন্তু মূলত সর্বপ্রথম যেটা টিকা, কোরআনের টিকা, এই টিকা আপনাকে অবশ্যই দিতেই হবে। যদি এই টিকা থেকে আপনি যদি আপনার সন্তানকে, ছেলে হোক বা মেয়ে হোক, বিরত রাখেন, তাহলে এই সন্তান একদিন কি হয়ে যাবে, ভবিষ্যতে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে কিনা নাই ভাই? অবশ্যই আছে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে আমরা মুসলমানের মুসলমানিত্ব টিকে রাখতে গেলে আমাদেরকে অবশ্যই কোরআন এবং সুন্নাহর বিকল্প কোনো পথ নাই। এই জন্য কোরআন এবং সুন্নাহ আমাদেরকে অবশ্যই আঁকড়িয়ে ধরতে হবে। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমরা কি করো, আমি রসুল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং কোরআনকে আঁকড়িয়ে ধরো, এই দুইটা জিনিস যে ব্যক্তি কী করবে, আঁকড়িয়ে ধরতে পারবে, তাহলে দুনিয়াতে যত রকমের ফিতনা ফাসাদ হোক না কেন, যতই কিছুই হোক না কেন, ওই বান্দা এবং বান্দি কোনো সময় পথ ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য কী করতে হবে ভাই, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অবশ্যই আঁকড়িয়ে ধরিয়ে রাখতে হবে। কোরআন সুন্নাহকে অবশ্যই আমাদেরকে সামনে ফলো করতেই হবে।